আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পারি। বহু মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না বেঠিক? আমি আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছি, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাদের নেতা বানিয়েছি, তোমাদের মধ্যে যাদের গার্জিয়ান বানিয়েছি, তোমাদের মধ্যে যারা প্রতিনিধি বানিয়েছি, তাদের কাছে যখন আমানাতের কথা বলা হয়, এই আমানাতের ব্যাপারে তারা অলসতা করে, আমানাত তারা বুঝতে চায় না। এর মধ্যে এক আমানাত আছে, 5 বছর পরে যখন ভোটের সময় আসে, সারা জীবন হুজুরদের প্রশংসা করে, হুজুরদের পাশে আসে, নামাজে আসে, শোনে, তেলাওয়াত শোনে, মজা লাগে। বিবাহের সময় হুজুর লাগবে, জন্মের সময় আজান ইকামতে হুজুর লাগবে, কবরে যাওয়ার সময় হুজুর লাগবে বিসমিল্লাহ ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ বলার জন্য। ঠিক 5 বছর পরে যখন সত্য ব্যক্তির ওপরে সাপোর্ট টানার টাইম আসে, সমাজের মধ্যে সবচেয়ে বড় বাটপার যারা, মিথ্যাবাদী যারা, কোটি কোটি টাকা পাচার করতে পারবে যারা, বাদী বেবাদীর 2 পক্ষ থেকে 5 লাখ 5 লাখ 10 লাখ নিয়ে আপনারে ঘুরাবে যারা, তাদের কাছে যে ভোটের সিলমোহরটা মেরে দেয়, আছে না নাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবাই কিন্তু ঠিক বলবে না। আমাদের দেশে রাজনীতির বিভিন্ন ধর্মের চিন্তা চেতনা থাকার কারণে যারা ইসলাম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, রাজনীতির কোনো শব্দ টানলেই তাদের মুখ কালো হয়, আছে না নাই? কিন্তু মূল রাজনীতির মালিক হলো আমার আল্লাহ, আর মূল রাজনীতির কিতাব হলো কোরআনে কারিম। মূল রাজনীতি হলো বিশ্ব নবী করেছেন, সমস্ত নবীরা করেছেন, সাহাবারা করেছেন। আমরা যে সমস্ত রাজনীতি করি, এই রাজনীতি কবরেও জায়গা হবে না, জাহান্নামেও আযাব হবে, আর দুনিয়ার বাড়িতে তার মতো লাঞ্ছিত আর দ্বিতীয় কেউ হবে না। এবার বলে সব ঠিক আছে, হুজুরদের কথা সব ঠিক আছে, কিন্তু হুজুরদের এই দোষ ওই দোষ, বিভিন্ন দোষ সামনে তুলে ধরে, আছে না নাই? বলেন নবী রাসূল কি দোষ করেছে? সাহাবায়ে কেরাম কি দোষ করেছে? তাবিঈন, তাবিঈন, আমাদের জমানের হুজুরেরা আমরা বলি না আমরা নিষ্পাপ মাসুম, আমাদেরও ত্রুটি আছে, পাপ হয়, ত্রুটি হয়, হয় কিনা? কিন্তু আল্লাহর নির্দেশ মোতাবেক যারা নবী রাসূলের ওয়ারিস হবে, তারা সবাই আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আপনি তাদের ভুলের দিকে লক্ষ্য না করে আল্লাহর বলা নির্দেশ মোতাবেক নবী রাসূলের ওয়ারিস হিসাবে মাথার উপরে রাখা আলেমদের আপনাদের কর্তব্য। এবার আসেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়ামুরুকুম, যাদেরকে দায়িত্ব দিয়েছি, আন তুআদ্দুল আমানাত, যাদেরকে আমানাতের ব্যাপারে, এই আমানাত রাজনীতির ভোটের আমানাত হতে পারে, এই আমানাত আমার গার্জিয়ান, আমার ছেলে, আমার ভাই বেরাদারের মাতব্বার, আমার কাছে জমি জায়গার আমানাত হতে পারে, এই আমানাত এলাকার চেয়ারম্যান, এলাকার ইউনিয়নের হতে পারে, এই আমানাত আমি একটা কোম্পানির বস, আমার উপরে আসতে পারে, এই আমানাত আমি ব্যাংকারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার উপরে আসতে পারে, সকলকে চালানোর। যার যেখানে যেই দায়িত্ব, ওই আমানাতের ব্যাপারে যদি কোনো কোলটান আর সুলতান হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় চুল পরিমাণ কদম হটাইতে পারবে না। এজন্য রব্বুল আলামিন এই সূরার যে আয়াত, সূরাতুল মায়েদার 83 নম্বর আয়াত এবং 83 থেকে 86 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের শুরুতে নাজ্জাশী বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ সম্পর্কে আয়াতের মধ্যে তাফসীর নিয়ে আসছেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর সম্রাট, তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানের ভিতরে, রুহুল মাআনির ভিতরে কথা নিয়ে আসছেন। একই কথা তাফসীরুল কোরআন, নূরুল কোরআনে নিয়ে আসছেন মাওলানা আমিনুল ইসলাম। এভাবে যত তাফসীরের কিতাব আছে, ওই কিতাবের হাওলা দিয়ে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে
একটা ঘটনা এখানে নিয়ে আসছেন। এই আয়াত কেন নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহ? ওয়াইদা, যখন সামিউ তারা শ্রবণ করে, মা উনসিলা ইলার রাসূল, আল্লাহর কাছ থেকে জিবরিল মারফতে বিশ্ব নবীর কাছে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যখন আবিসিনিয়ার বাদশার সামনে নবীর পক্ষ থেকে দাওয়াতের পয়গাম একজন কাসেদ সাহাবী যখন তেলাওয়াত করেন, এর ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আবিসিনিয়ার বাদশার সামনে যখন এই তেলাওয়াত হয়, আবিসিনিয়ার যত কওম আর মন্ত্রী আর মিনিস্টার ছিল, সকলের দিকে তাকায় সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, সকলের চোখ দিয়ে পানি পড়তেছে, সবাই কাঁদতেছে। সাহাবী দেখতেছেন আবিসিনিয়ার বাদশা যিনি মসনদে বসা, তার চোখের ভিতরেও দর দর করে পানি পড়তেছে। ওই প্রেক্ষাপট, ওই অবস্থা, ওই দৃশ্য সূরাতুল মায়েদার ৮৩ নম্বর আয়াতে আমার আল্লাহ তুলে ধরেছেন যে কোরআন আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানব কল্যাণের জন্য, সারা পৃথিবীর জন্য। যেই কোরআনের মধ্যে তোমাদের জন্য ইহকাল পরকালের কামিয়াবি আছে, যেই কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি আছে, যেই কোরআনের মধ্যে সামাজিক জীবন আছে, যেই কোরআনের মধ্যে পারিবারিক জীবন আছে, যেই কোরআনের মধ্যে অর্থনীতির ব্যবস্থা আছে, যেই কোরআনের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যেই কোরআনের মধ্যে দুর্নীতিবাজদের বিরূপ মন্তব্য আর কটূক্তি করা নিয়ে কোরআনের মধ্যে আছে, যেই কোরআনের মধ্যে বেনামাজি এবং বেদাতীদের কথা আছে, যেই কোরআনের মধ্যে আহলে হকদের কথা আছে, এই কোরআন যখন তারা শ্রবণ করবে, যাদের হৃদয়ের মধ্যে এটা ধারণ করবে, যদি বুঝতে সক্ষম হয়, তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতবা'ু আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন। তারা আরো বলে যে আল্লাহ পাকের প্রতি আমাদের নিকট যেই সত্য এসেছে তার প্রতি আমরা কেন ঈমান আনবো না, যখন আমরা আশা করি আল্লাহ পাক আমাদেরকে নেককার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। যেই আয়াতের মধ্যে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, যেই আয়াতের মধ্যে পুরস্কারের ব্যবস্থা আছে, যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ খুশির সংবাদ দিয়েছেন, যেই আয়াতের মধ্যে জান্নাতের ঠিকানা আর জান্নাতের পরিচয়ের কথা বলেছেন, আয়াতের মধ্যে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়ায় ভালো করবে, আখিরাতে ভালো করবে, সে আয়াত কেন আমরা মানবো না? ক্বালু রব্বানা, হে প্রভু ঈমান এনেছি, আমান্না। কার উপরে? আপনার উপরে, আপনার রাসূলের উপরে, আপনার কোরআনের উপরে। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালেমার ভিতরে ঈমানের সাক্ষী দেওয়া হয়েছে, ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ঈমানের সংজ্ঞার সাথে ওই আয়াতের সাথে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদের কাছে আদেশ করেছেন, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে আমানত রাখতে বলা হয়েছে, সেই আমানত যেন আমার দিকে তাকিয়ে সত্য আমানতের হুকুম আর এর বিশ্লেষণ আর এর জামে মানা একত্রিত করে আমি যেটায় খুশি হই ওইটা যেন হয়, এর বিপরীত যেন না হয়। আরেক আয়াত আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, যে আয়াতটা আমি প্রায় কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নিশ্চয়ই কোরআনের আমানতকে যখন এই জমিনের উপরে রাখতে চেয়েছিল, জমিন অস্বীকার করেছিল, ঠিক না বেঠিক? ওয়াল আরদ, জমিনের উপরে রাখার পর জমিন অস্বীকার করে, ওয়াল জিবাল, পাহাড় অস্বীকার করে, আসমান অস্বীকার করে। আল্লাহ প্রশ্ন করলেন, আসমান নিবা না কেন? কোরআন আসমান বলে এইটা মানলে পরে জান্নাত হবে, না মানলে পরে জাহান্নাম। যেটা আমি আসমান কোরআনের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে মানা আমার হয়তো হবে না, আর হবে না যখন ফেল করব, ফেল করলে জাহান্নাম, যেইটা না মানলে পরে জাহান্নাম হবে, ওই বড় আমানত আমি আসমান নিতে পারবো না। কে বলতেছেন এ কথা? আল্লাহ তাআলা। এরপরে বলতে, জমিন তুমি নিবে না কেন? বলে আমি নিব না এই জন্য, আসমান যে কথা বলেছে আমিও সেই কথা।
আমি এই কোরআনের আমানত নিয়ে যদি আমি কোরআনকে না মানতে পারি, আমি কি করে আমানত নিয়ে জাহান্নামের আযাব সহ্য করব? কে বলতেছেন? আসমানের পরে জমিন, জমিনের পরে পাহাড়, পাহাড়কে বলতেছেন এই পাহাড় তুমি নিবে না কেন? বলে আসমান যে কথা বলেছে, জমিন যে কথা বলেছে, ওই আমিও একই কথা, এটার হুকুম, এটার আমানত আমি নিয়ে এটা মানতে পারবো না। এবার মানুষকে আল্লাহ তাআলা আমানতকে যখন দিলেন, এ কোরআন কদরের রাত্রে পুরা 30 পারা কোরআন জিবরিলের হাতে দিয়ে আল্লাহর নবীর কাছে কদরের রাত্রে পুরাপুরি কোরআন দেওয়া হয়েছিল। আরেক রেওয়ায়েতে আসছে 23 বছর ধরে ধরে ক্রমান্বয়ে অল্প অল্প করে কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রে পুরা কোরআন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিনের হাতে দেওয়া হয়েছে। আর নবীর কাছে দেওয়ার জন্য, নবীর কাছে দেওয়ার পর আমার আল্লাহ এই বনি আদমের দিকে লক্ষ্য করে একটা মহাব্বতের গালি দিয়েছিলেন, ওয়াহামালাল ইনসান, ও বনি আদম, ও মানব রূপী, ও মানুষেরা শোনো, যে কোরআন আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, এভাবে পাহাড় দিতে পারলো না, সে কোরআন তোমরা গ্রহণ করেছো। তোমরা নিজেরা জানো না এটা কত বড় কিতাব তোমাদেরকে দান করলাম। এ কিতাব অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারো, এ কিতাব অনুযায়ী নিজের প্রত্যেকটা আনুগত্যকে সামনে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম যে বাড়ি থেকে তোমার মা আর বাবাকে ফিরিয়ে দিয়েছি জান্নাত থেকে, আদম আর হাওয়া, সেই আব্বা আম্মার সাথে আমি আল্লাহ আবার পুনরায় জান্নাতের বাড়ি তোমাদেরকে দান করে দিব। এই জন্য কিসের পাগলে আমরা ঘোরাফেরা করি, কিসের পাগলে আমরা দৌড়াই? আসলে তো আমাদের কেউ আসে না। আজকে বাড়ি বলেন, আজকে গাড়ি বলেন, আজকে রাজনৈতিক জীবন বলেন, নেতাদের জন্য বলেন, আব্বা আম্মা বলেন, আম্মা বলেন, আজকে ভাই বেরাদার বলেন, যেই আব্বা আম্মা, যেই ভাই, যেই বোনের মতো প্রিয় আর কেউ নাই। যখন আব্বা জমি ভাগ করে তখন বোন ভাইয়ের মুখ দেখে না, ভাই বোনকে চেনে না, আছে না নাই? আপনি একটু লক্ষ্য করে তাকান, এ দুনিয়া আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা এত কষ্ট করে এই বিল্ডিং আর টাকা রাখছে। 2 ভাই 3 ভাই বোনের সম্পদ যখন ভাগ হয় তখন আব্বা আম্মা ওই সন্তানাদের কাছে কালের শত্রুতে পরিণত হয়। এটা কি কোনো বানানো গল্প না বাস্তব গল্প? বাস্তব। এক ভাই আরেক ভাইয়ের কথা তো দূরের কথা, সে কল্পনা করে জীবনে ভাইয়ের সাথে আলাপ করবে, এরকম আছে না? এই জন্য কবি বলছেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পারি। বহু মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। ঠিক না বেঠিক? এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করেন, পরের আয়াতে আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর তাদের এই কথার জন্য আল্লাহ পাক তাদের পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন, এমন জান্নাত যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হয়। তারা সেখানে চিরদিনের জন্য প্রবেশ করবে, কুশ্চিন কালেও তারা আর সেখান থেকে কোনোদিন অন্য জায়গায় ফিরবে না। এই চিরদিনের ব্যাখ্যা গত জুমায় করেছিলাম। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে দেখায়ুল আকবারের মধ্যে ঘটনা লেখের উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। সারা পৃথিবী যদি সরিষা দানা দিয়ে ভরপুর করা হয়, আর এই দানাটা 70,000 বছর পরে পরে একটা কবুতর পাখি আসমানের উপরে নিয়ে ফেলায়, এই সরিষা দানা শেষ হয়ে যাবে খালিদিনা ফিহা। এই ফিহার যে ব্যাখ্যা, এইটা শেষ হবে, কিন্তু শুরু হবে আর কোনোদিন আখিরাতের জিন্দেগি শেষ হবে না।
ওই অনুযায়ী যদি আমরা আজকে চলতে পারতাম